দুজনের নাম একই, আর তাতেই আবাসে বিভ্রাট। নামের মিলে আবাস বিভ্রাট। কুশমন্ডিতে একজনের টাকা ঢুকলো অন্যজনের অ্যাকাউন্টে। আবাসের টাকা ঢোকার পরেও কেন বাড়ি করেননি? পঞ্চায়েত দপ্তরের কর্মীদের প্রশ্নে মাথায় হাত উপভোক্তার। টাকাই মেলেনি আবাসের, দাবি শচীন্দ্রনাথ সরকারের। দেখা গেল টাকা ঢুকেছে আরেক শচীন্দ্রনাথ সরকারের অ্যাকাউন্টে। দ্বিতীয় শচীন্দ্রনাথ প্রথম কিস্তির টাকায় ঘর তৈরি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। কুশমন্ডির আবাস বিভ্রাট ঘিরে ইতিমধ্যেই হইচই শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই গোটা বিষয়টি জেনেছেন বিধায়ক এবং তিনি যথাযথ পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। আমি ঘর পাইনি, এই নিয়ে তদন্ত হয়েছে। তো আমার টাকাটা শচীন্দ্র সরকার, আর বাবার নাম কৃষ্ণ সরকার, 3 করে আসছে আইসে দেখে যে আমার ঘর কোথায়। আমি 3 মাস পাইনি। আমার টাকাটা ওর অ্যাকাউন্টে কী করে ঢোকে? ওর নাম হচ্ছে শচীন্দ্র সরকার, আর বাবার নাম কৃষ্ণ সরকার, বাড়ি হচ্ছে পূর্বপাড়া। আমি ভীমরাজ্যে কাজ করতাম, এই শুনে বাড়িতে আসলাম, কষ্ট মষ্ট করে বাংলাদেশের করে একটা ঘর দিয়ে রাখলাম। এই তো আমার এইটুকু অভিযোগ। আমার টাকাটা আমার অ্যাকাউন্টে না ঢোকে, ওর অ্যাকাউন্টে কেন কী করে ঢোকে? আপনি কি প্রথম কিস্তির টাকা পেয়েছেন? প্রথম কিস্তি পেয়েছি, হ্যাঁ। 60,000 পেয়েছি। বাড়িও করেছেন? হ্যাঁ, বাড়িও করছি। তারপর কখন জানতে পারলেন যে আপনার নামে এরকম একটা অভিযোগ আছে? এই যে হিয়ারিং এসে কালকে এই টাইমে আর কি ওরা করলো বলে অক্ষয় শচীন্দ্রনাথ ওর বাবার নাম অক্ষয় দিলে আমার আমি হাসাতে না করে দিছি। আমি ওই হিয়ারিং এ গেছি, হিয়ারিংয়ে আমার ভোটার ছবি কার্ড নাম্বার টাম্বার সব আমি তাই দিছি। আর তারপরে আমি দিতে দেবো কিংবা তার আইডি নাম্বার দেবো কিংবা আর আমার আইডি নাম্বার আমার ভোটার কার্ডটা দিছি এই পর্যন্ত। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. কথা বলে নেব শ্রীকান্ত ঠাকুর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রীকান্ত, এই যে নামের বিভ্রাটে একজনের টাকা অন্যজনের অ্যাকাউন্টে চলে গেল, এই বিষয়টা খোলসা হলো কি করে? দেখো, গতকালকে যখন এই কানকি গ্রামে পঞ্চায়েতের প্রতিনিধিরা যান শচীন্দ্রনাথ সরকারের বাড়িতে, তখন তারা গিয়ে জিজ্ঞাসা করেন যে আপনাকে তো 60,000 টাকা দেওয়া হয়েছে আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনার বাড়ি কোথায়? কারণ উনি একটা টিনের বাড়িতে বসবাস করেন। তো তিনি আকাশ থেকে পড়েন যে তার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি, অথচ পঞ্চায়েতের প্রতিনিধি তারা বলছেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে। তখন উনি বিষয়টা নিয়ে তদবির শুরু করেন। আর তারপরে এই বিষয়টা সামনে আসে যে ওই গ্রামেরই অন্য পাড়ার বাসিন্দা, তারও নাম শচীন্দ্রনাথ সরকার, কিন্তু তার অ্যাকাউন্টে 1 মাস আগে 60,000 টাকা ঢুকেছিল এবং তিনি সেই টাকায় বাড়িও করেছেন। এইটা নিয়েই কনফিউশন তৈরি হয়, এটা নিয়ে বিতর্ক তৈরি হয় যে একজনের টাকা যাকে তালিকাভুক্ত করা হচ্ছিল তার অ্যাকাউন্টে না ঢুকে অন্যের অ্যাকাউন্টে ঢুকলো কি করে। আর এটা নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ভুল করে, তিনিও কি অ্যাপ্লাই করেছিলেন? তিনি কি আবাসের জন্য দরবার করেছিলেন? তার আবাসের জন্য দরবার করা ছিল, কিন্তু তাকে যে ভেরিফিকেশনের সময় যে ডাকা হয় সেই সময় কিন্তু তাকে ডাকা হয়নি, ডাকা হয়েছিল এই শচীন্দ্রনাথ সরকার। কিন্তু ভেরিফিকেশনের সময় ডাকার পরেও ইনি টাকা পাননি। যাকে ডাকা হলো তিনি টাকা পেলেন না, অন্যজন টাকা পেয়ে গেল। আর সেই সূত্রেই পঞ্চায়েতের কর্মীরা তার বাড়িতে গিয়ে খানা তল্লাশি করতে গেল যে টাকাটা কিভাবে খরচা হয়েছে। অর্থাৎ 60,000 টাকা যেটা দেওয়া হলো তার ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে বাকি যে টাকা সেটা দেওয়া হয় না। কাজ কতটা এগিয়েছে সেটাই যখন পঞ্চায়েতের কর্মীরা খুঁজতে গেলেন, তখনই ব্যাপারটা পরিষ্কার হলো যে যাকে ভেরিফিকেশনে ডাকা হলো তার অ্যাকাউন্টে না ঢুকে যাকে ভেরিফিকেশনে ডাকা হয়নি তার অ্যাকাউন্টে ঢুকেছে। অবশ্য তারও এই আবাস যোজনার জন্য অ্যাপ্লিকেশন করা ছিল। ধন্যবাদ শ্রীকান্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।